মক্কার মানুষ আস্তে আস্তে আগমন হচ্ছে, কিন্তু যে চেয়ারটাই দাদা আব্দুল মুতালিব বসে বিচার করবেন, এই চেয়ারের উপরে কয় বছর নবীর? 8 বছরের নবী, নুরুন আলা নূর নবী, চেয়ারের পা ঝোলায় দিয়ে মিটমিট করে হাসে। মক্কার মানুষ এত সুন্দর ছেলে, চেয়ারটা মানাইছে রে। কিন্তু একটা সমস্যা, বলে কি, আমাদের নেতা যে কড়া, আমরা জীবনে নেতার চেয়ারটা টাচ করি নাই ভয়তে, আর এই 8 বছরের ছেলে বসে আছে, আর এত সুন্দর ছেলেকে যদি মারধর করে, আব্দুল মুতালিব তো সহ্য করাও মুশকিল। এই উঠতে বলো। তো বলছে ভাই আপনি উঠতে বলেন। বলে আমার নেতা কিন্তু খুব কড়া মানুষ, মারতে পারে, উঠতে বলো। তো বলছে ভাই আপনি বলেন। তুমি বললে অসুবিধা কি? বলে আমি যে বলবো, আমাদের নেতা যে কড়া মানুষ, এই ছেলে যদি আমার নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ। কথাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে। যেই আসে কয় কে? বলে কে জানে। বলে উঠতে বলো, নেতার এখানে বসে বিচার করবে। বলে তুমি বলো। বলছে আমি বলতে পারবো না। বলে কেন? বলে যদি নেতার কেউ হয় তাহলে তো আবার আমাদের সমস্যা হবে। যে আসে সেই কয় অবাক অবাক। আস্তে আস্তে সালিসির সময় হয়ে গেল। 8 বছরের আপনার আমার নবী, নুরুন আলা নূর নবী বসে আছে। আস্তে করে দাদা আব্দুল মুতালিব দরজা খুলে আসতেছে। লোকজন চিন্তা করে, আহারে এত সুন্দর ছেলেটাকে যদি একটা থাপ্পড় দেয় সহ্য করা মুশকিল, আমরা তো বলতেও সাহস পাচ্ছি না, কি করা যায়। মক্কার নেতা আব্দুল মুতালিব আসতেছে, মিটমিট করে হাসে। 8 বছরের নেতা হাসে, মক্কার নেতা হাসে, আমার নবী হাসে। মক্কার মানুষ বলতেছে না রে কিছু বলবে না। কেমনে বুঝলি? ওই যে নেতা হাসতেছে আর এই ছেলেটাও হাসতেছে, এটার ভিতরে খুব ভালো একটা আত্মীয়তা আছে। ওর ভিতরে আবার অনেকে বলতেছে আমাদের নেতা হাসতেও দেরি লাগে না, আবার রাখতেও দেরি লাগে না, দেখা যাক। আসতেছে দাদা আব্দুল মুতালিব আসলেন। উঠতে বলে নাই, মারহাবা বলেন, দাঁড়াইতে বলে নাই। এই এটা আমার চেয়ার, তুমি বসার অধিকার রাখো না, বাড়ির ভিতরে যাও, আমি এখানে বিচার করব। কিচ্ছু বলে নাই। সবাই তাকায় আছে, কি যে বলে। উঠতে বলে নাই, দাঁড়াইতে বলে নাই। দৌড়ে চলে আসলেন। নবীজি বসা আছেন, নবীজির পার কাছে চেয়ারের ডান পার্শ্বে আদবের সাথে মক্কার নেতা আব্দুল মুতালিব বসে গেলে। আদবের সাথে। মক্কার মানুষ কয় কিরে, জীবনে চেয়ার আমরা ভয়তে টাচ করি নাই, আর একটা ছেলে বসে আছে তাকে উঠতে না বলে একেবারে পার কাছে আদবের সাথে। মক্কার মানুষ বলে নেতাজি। বলে হ্যাঁ বলো। বিচার না হয় 2 দিন পরে হোক, সালিশ দরবার না হয় 2 দিন পরে হোক, আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে কি প্রশ্ন বলো? আপনার চেয়ারটাকে আমরা জীবনে টাচ করতে সাহস পাই নাই, আর সেই চেয়ারে ছোট একটা বাচ্চা বসে আছে, আর আপনি বাচ্চার পার কাছে আদবের মতো বসলেন, আদবের সাথে বসলেন। নেতাজি আমরা জানতে চাই এই বাচ্চাটার পরিচয় কি? সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুতালিব কাঁদতেছে, কঠিন কান্না। আবার কোন বেয়াদবি হলো রে, কাঁদতেছে। কড়া মানুষ, গরম মানুষ। নেতাজি আমরা কি কোনো বেয়াদবি করলাম নাকি? না। কান্দেন যে? বলে কান্দি কেন জানো? এমন একটা মানুষের পরিচয় তোমরা চেয়েছ, এর পরিচয় দিতে গেলে আমি আব্দুল মুতালিবের বুক ফেটে কান্না আসে। জানতে যখন চেয়েছ তখন শোনো, আমি তোমাদের নেতা শুধু কুরাইশ বংশের নেতা, অল পৃথিবীর নেতা নয়।
আর আমার চেয়ারে যে বসে আছে এই নেতার পরিচয়টা নেও আমার আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর সৃষ্টি জগতের নেতা। আমি আব্দুল মুতালিব একটা কথা বলি, বলেন যদি পারো এই নেতার পবিত্র পায়ের উপরে ঠোঁটটা লাগায় চুমা দাও, কিয়ামতের মাঠে এই চুমা তোমরা জান্নাতের দরজায় দেখতে পাবা। এখনো বুঝতে পারলেন না? নবীও যা আমিও তা বলে দলিল দিয়ে দিলেন। জমজম পানি কোন ইঞ্জিনিয়ার বানাইছে? জমজম কুয়ার পানি হযরতে ইসমাইল আলাইহিস সালামের পার আঘাতের পানি। একটু পায়ে সালাম করলাম আর অমনি বেয়াদবি হয়ে গেল। কার পায়ে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের পানি। দাঁড়ায় খেতে হবে, ঠিক কিনা? নাকি বসে খাবেন? কেন? ওটা সম্মানী পানি, ওটা পবিত্র পানি, ইজ্জতওয়ালা পানি। মাকামে ইব্রাহিম, ওই জায়গায় 2 রাকাত নামাজ না পড়লে কাজ হয় না। বাবাজিরা, মনে অনেক ব্যথা রে। আপনাদের সামনে অনেক ব্যথাই বলতে পারবো না, তার কারণ কি আমরা ছিলাম আর কি আমরা নিজেদের কপাল নিজে পোড়াচ্ছি। ভাইর আমার, বন্ধুরা, শানে রিসালাত, আমার নবীর জন্মের টুকটাক বললাম। এইবার আসেন তো, আমার আল্লাহ তাআলা বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। আমার নবীর মরণ আর আমাদের মরণ এক মরণ নাকি? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন এরে আজরাইল, আমার হাবিবকে সালাম দাও, উনার মরণ দেখেন। আমরা মরি কোন জায়গায়? ট্রাকের সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট, জায়গায় শেষ। বাঙালি হুজুর ওয়াজ করতে গিয়ে গোয়ালা বাজারের সামনে ধাক্কা লেগে জায়গায় শেষ। আর না হয় কলেরা, বসন্ত, আর না হয় ভাইরাস রোগে আক্রান্ত। এবারও তো ভাইরাসে বহু বক্তা মারা গেছে আমাদের এলাকায়। আমার নবীর মরা আর আমাদের মরা এক মরা নাকি? আল্লাহ তাআলা বললেন আজরাইল তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শান বললে কি আল্লাহ খুশি না বেজার? জোরে কোন মারহাবা। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলে নরপণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। যাও আমার হাবিবকে বলো সালাম দাও, হায়াত শেষ। যদি থাকতে চাই হায়াত বাড়ানো হবে, বিলাসবহুল জীবন যাপন করার মতো টাকা পয়সা ধন দৌলত সব দিব। আর যদি আসতে চাই নিয়ে এসো। আজরাইল গিয়ে সালাম দিয়ে কয় হুজুর আপনার হায়াত শেষ, আপনাকে আল্লাহ যেতে বলেছে। আর যদি থাকতে চান নতুন করে হায়াত বাড়াবে, বিলাসবহুল জীবন যাপন করার মতন ধন দৌলত সব কিছু দিবে। আমরা হলে ছাড়তাম নাকি? আমরা হলে ছাড়তাম? নবীজি বলে বসো, আমার এই শাহেনশাহী দরকার নাই, এখনই আমি অর্ডার দিলাম আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, কিন্তু বসো আমার সামনে। নিয়ে তো যাবা। আজরাইল আমি শুয়ে আছি, তুমি আমাকে একটু উঠাও। আজরাইল নবীজিকে উঠালেন, বলে পিছনের দিকে যাও,
পিছনের দিকে গেলেন, আজরাইল রে আমার জুব্বাটা একটু উঠা। জুব্বা উঠালেন। আমার নবী বলে, আজরাইল কিছু দেখলা নাকি? বলে, কোটি কোটি মাছির মতো কালো কালো দাগ। ঝর্ণা ছেড়ে দিলে যেমন, সুইচ ছেড়ে দিলে যেমন পানি ঝরে, আমার দয়ার নবী জালনা দরজা বন্ধ, ওইভাবে পানি ঝরছে। বসা ছিলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা, আয়েশা সিদ্দিকা। আজরাইল সালাম দেওয়ার সাথে সাথে উনাদের দুইজনকে সরায়ে দিলেন। আয়েশা, ফাতেমা একটু বের হয়ে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজরাইলের সাথে কি আলোচনা? আজরাইল কি কারোর সাথে আলোচনা করার সময় রাখে নাকি? আর আমার নবী ব্যাপারে প্রাইভেট আলোচনা আছে, যাও। মা ফাতিমা আয়েশা বের হয়ে গেলেন, তখন এসে বলছে, কি দেখলা? বলে, কোটি কোটি কালো কালো দাগ। নবীজি কাঁদতেছে। সামনে আইসো, সামনে এসো, আমার ঠোঁটটা উঠাও। চোখ দিয়ে পানি ঝরে। ঠোঁট উঠায় কি দেখো? বলে, দাঁত ভাঙ্গা। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? বলে, আমি কান্দি কেন? তোমার কি আইডিয়া? বলে, মৃত্যুর কষ্ট হবে সেই জন্যে কানবেন না, আপনার মৃত্যুর কোন রকম তিল পরিমাণ কষ্ট দেওয়া হবে না। নবীজি বলে, আজরাইল পিছনের দাগগুলো কিসের? জিজ্ঞাসা করল না। বলে, কিসের? এই কোরআন, যে কোরআনকে আপনারা আকা খাজানা, আকা খাজানা গ্রামের নাম নাকি, 65 বৎসর কোরআন শরীফটা, এই কোরআনের ঘর মাদ্রাসা কান্দে করে টানতেছেন। বাবাজি রে, যারা কোরআনের ঘরে একদিন হলো সদস্য হয়েছেন, কিয়ামতের মাঠে আমি বক্তার দিকে নবী তাকাবে কিনা জানি না, তবে এই কোরআনের ঘর মাদ্রাসার কমিটি সমিতির দিকে আমার নবী আস্তে করে বুকটা ধরে টেনে নেবে। তার কারণ নবীজির জীবন কোরআন। নবীজির কি জীবন কোরআন। কেমন? আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, আম্মাজান, আপনি তো আমার হাবিবের আশেপাশে সব সময় থাকেন, আপনি ওনার কলিজার টুকরা স্ত্রী, আমার হাবিবের সম্পর্কে আপনি কিছু বলেন। বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন হলো আমার নবীজির জীবন। কোরআন যদি নবীজির জীবন হয়, আকা খাজানা বাসী 65 বৎসর আপনারা এই নবীর জীবনকে কান্দে করে টানতেছেন। প্রাক্তন সভাপতি, সাবেক সভাপতি, মাদ্রাসার জমি দান খয়রাত যারা করে মারা গেছে, তাদেরকে জান্নাতের দরজা খোলা, তাতে কোনো সন্দেহ নাই। আজরাইল বলে, দাঁত ভাঙ্গা পিঠের দাগগুলো কিসের? বলে, আজরাইল, আমার এই দাগগুলো ঘায়ের দাগ না, ফোড়ার দাগ না, পক্সের দাগ না। তায়েফে এই কোরআনের দাওয়াত নিয়ে গেলাম, তায়েফবাসী এমন মারা মারলো, সমস্ত দেহ ফেটে গেল, সব কাটা দাগ মুছে গেল। তায়েফের কাফেরদের মারার দাগ আমার পিঠের থেকে মুছে না। হুজুর দাঁত ভাঙ্গা কেন? বলে, উহুদের যুদ্ধে একটা পাথর মেরে দিল, এই দাঁত ভেঙে গেল। বলে, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে নিয়ে যেতে বলেছে, থাকলে হায়াত দিতে বলেছে। বলে, আমি কান্দি কেন? বসো বসো বসো। শোনো, আমি কান্দি কেন জানো? পাথর খাওয়া অভ্যাস আমার আছে, দাঁত ভাঙ্গা কষ্ট সহ্য করা অভ্যাস আমার আছে। না খেয়ে দিনের পর দিন না খেয়ে থাকার অভ্যাস আমার আছে। যত কষ্ট পৃথিবীতে আমি সব সইতে পারি। আজকে একটা কথা শোনো,
এখনই আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে চাই না। তবে আল্লাহর কাছে বলো, মরণের যত কষ্ট আছে আমি মুহাম্মদের বুকে চেপে ধরো, আমার পাগল উম্মতকে মৃত্যুর কষ্ট দিতে পারবা না। যাও, ওয়াদা করো। খাতুনে জান্নাত মা ফাতিমা, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই বসে আছেন। ইমাম হাসান হুসাইনকে বলে, এই তোর নানা বিদায় হয়ে যায়। বলে বিদায় মানে? বলে আজরাইলকে ঢুকতে দেখেছি মারা যায়। ইমাম হাসান হুসাইন বলে, ও জান্নাতের সরদারিনী, ও আখিরি পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত, আপনি আমার নানার ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু ছোট দুইটা ইমাম হাসান হুসাইন কয়, আমার নানার খবর আপনি জানেন না, আমার নানা মরতে পারে না। খাতুনে জান্নাত বলে, ইমাম হাসান হুসাইন রে, যদি কিছু কথা থাকে তাড়াতাড়ি যা, আজরাইল ঢুকতে দেখেছি। আজরাইলের সাথেই উম্মতের কন্ট্রাক্ট চলতেছে, যত কষ্ট আমার বুকে দাও, আমার পাগল উম্মতকে দিবা না। কথা চলতেছে, এমন সময় ছোট ছোট দুইটা নাতি গিয়ে দরজা নাড়ায়, চোখের পানি ঝরায় কান্দে, নানু ভাই খবরদার, বাবা মারা গেলে ছেলের কিছু কথা রয়, ছেলে মারা গেলে বাবার কথা থাকে, ভাই মারা গেলে ভাইয়ের কিছু কথা থাকে, স্ত্রী মারা গেলে স্বামীর কিছু কথা থাকে। নানু ভাই, আমাদের দুই ভাইয়ের সাথে ফাইনাল কথা না বলা পর্যন্ত তুমি কাউকে কথা দিতে পারবা না। দরজা খোলো। আজরাইলকে ডাক দিয়ে বলি, আজরাইল, এমন দুইজন মানুষ আমার দরজায় খাড়া রে, আর দরজা বন্ধ রাখা যায় না, খুলে দাও, সাইডে দাঁড়াও। নবীজি শুয়ে আছেন, ইমাম হাসান হুসাইন গিয়ে এক গালে ইমাম হাসান আর এক গালে ইমাম হুসাইন গালটা লাগায় কয়, নানু ভাই, আম্মা বলল আপনি নাকি বিদায় হয়ে যাচ্ছেন, আপনি বিদায় হয়ে যাচ্ছেন। বলে আমাকে উঠাও। দুই ভাই উঠালেন। নবীজির চোখ দিয়ে পানি ঝরতেই আছে, দুই গালের সাথে দুই নাতি গাল লাগায় কান্দে, নানাজি আসল ব্যাপারটা কি? বলে আসলে তোমার মা ঠিকই বলেছে। বলে নানা, তুমি কেমনে বিদায় হবা এটা তো আমরা কোনোদিন বুঝিও না। আল্লাহ রাসূল কন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে নানা, এই আয়াত কি তোমারও জন্য নাকি? বলে ইমাম হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরে বলে, কোরআন সবার জন্য সমান, কোরআন সবার জন্য সমান। নানু ভাই বুঝতে পেরেছি, আর বুঝতে বাকি নাই। গালের সাথে গাল লাগায় কান্দে আর কয়, নানা জীবনে বহু প্রশ্ন করেছি, তুমি যখন বিদায়ের পথে, আমি একটা ছোট্ট প্রশ্ন আজকে করব, আমরা দুইজন। বলে আজকে তো প্রশ্ন করার সময় আর নাই। বলে না না, যার সাথে কথা হচ্ছিল তাকে একটু লেটে আসতে বলো। বলো কি প্রশ্ন? বলে না না, আজকে কিন্তু শর্টে সারবো না, তোমাকে অনেক ডিস্টার্ব করেছি, যাহা প্রশ্ন করেছি তাই জবাব দিয়েছো, কিন্তু আজকে তো শেষ প্রশ্ন। বলে তারপরও শর্ট করো। বলে নানু ভাই তাহলে শোনো, আমার বাবার মতো বাবার পৃথিবীতে হবে না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। তোমার জবানে বলেছো तमाम पृथिवीर ज्ञानेर शहर तुमी और ओई शहरेर दरजा हलो आमार बाबा आली और आमार मा खातुने जान्नात नारीदेर जान्नातेर सरदारिनी आमार नाना रहमताल लिल आलामीन। किन्तु नाना आज के जे प्रश्नटा करब एमन दिन गेছে नानू भाई 6 दिन पर्यन्त आमरा दुई भाई पानी खेये खेये काटिয়েছি। কয় দিন? তাই না? বলে মার বলতে নিষেধ ছিল, বাবা বলতে নিষেধ করেছিল, তাই জীবনে তোমার কাছে আমি কথাটা আউট করি নাই। তাহলে বিদায় হয়ে যাচ্ছ, শোনো। বলি কেন? 6 দিন রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ আমাদের ঘরে রুজি পাঠায় নাই, বাবা রুজির জন্য বের হয়ে গেছে। मार काছে বলি মা খুদাই কাতর হয়ে যাচ্ছি। আমার মা এমনই আল্লাহওয়ালা মা, ডাক দিয়ে বলে
ঘরের ভিতরে দুই ভাই বসে আমার মওলাকে ডাকো, তার কারণ যতই লাফালাফি করি না কেন আল্লাহু খায়রুর রাযিকিন, একমাত্র রুজির মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহকে তোমরা ডাকো। নানাজি আল্লাহ 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 করে ডাকতে ডাকতে আর ক্ষুধার অত্যাচারে পারি না, দরজাখানা আস্তে করে খুলেছি, দেখি তো আম্মা চুলায় আগুন দিল কিনা। তাকে দরজা খোলার সাথে সাথে 2 গিলাস পানি দিয়ে বলছে, আল্লাহকে ডাকতে গিয়ে তোমাদের 2 ভাইয়ের গলা শুকায়ে গেছে, এই নাও 2 গিলাস পানি দিলাম, গলা ভিজায় আবার মওলাকে ডাকো। লা ইলাহা, আরো জোরে হবে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। মা 2 গিলাস পানি দিলেন, 2 ভাই গলা ভিজায়ে আবার মওলাকে ডাকতে শুরু করলাম। নানাজি গো, আর যখন পারি না মাকে ডেকে বললাম, মা গো তুমি যদি একটু অর্ডার দাও, আমরা 2 ভাই একটু নানাজির কাছে যাই। কত বড় আল্লাহওয়ালা মা আমার, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার মা বলছেন, সোজা তোমার নানার কাছে যাবা, কেউ যদি বলে মুখটা শুকনা কেন, বলবা আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে ইমাম হাসান হুসাইন খেয়েছো, বলবে আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে কিছু খাও, খেতে পাবা না, খেতে পারবা না, তার কারণ তোমরা সাধারণ মানুষ না, তোমরা হলো ইমাম হাসান আর হুসাইন, নবীজির আওলাদ, আহলে বায়ত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায়ে দিতে চাই। কুরআনের কথা। তোমরা সেই পবিত্র জাতি, সোজা তোমার নানার কাছে চলে যাবা। তারপরে নানু ভাই কয়দিনের ক্ষুধা? 6 দিন। মনে মনে করেছি নানার কাছে বিরিয়ানি পোলাও খাবো, নানার কাছে এটা খাবো ওটা খাবো, ক্ষুধার তো পেটে কত কথাই না মনে মনে বলেছি। নানাজি বলতেছেন, প্রশ্নটা শর্ট করো। বলে, নানা কত বড় ক্ষুধার তো, 6 দিনের ক্ষুধার তো, আপনার আসার সাথে সাথে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে নানা 6 দিনের ক্ষুধা তৃষ্ণা সব পানি হয়ে যায়। এই যে খাবো এটা খাবো ওটা খাবো আর মনে থাকে না, আপনার চেহারা দেখলেই তখন 6 দিনের ক্ষুধা আর কি বলে সব তৃষ্ণা। বলে, তোমরা প্রশ্নটা কি করতে চাচ্ছ সেইটা করো। বলে, নানাজি আপনি তো বিদায়ের পথে, আপনি যখন থাকবেন না তখন ক্ষুধা লাগলে আমরা 2 ভাই কার চেহারা দেখে ক্ষুধার নিবারণ করব, এই কথাটা বলে আপনি বিদায় হয়ে যান। আমার নবীজি বলেন, দুনিয়াটা মোমেনদের জন্য জাহান্নাম স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট করতেছো, এই কষ্টের বিনিময়ে তোমাদের একটা ডিউটি দেওয়া হবে। বলে, কি ডিউটি? মিজানের পাল্লার কাছে আমার কোন উম্মত যেন নেকি বদি যখন ওজন হবে, তোমাদের 2 ভাইয়ের কাজ হবে আমার উম্মতের নেকির পাল্লা ভারী করে দেওয়া। বলে, না না একটা কথা বললা নাকি, নেকির পাল্লা কি ভারী করব? এখানে 50,000 নেকি আছে, এখানে 50,000 গুনাহ আছে, তো সমান আমরা কিভাবে ভারী ভারী করব? ওইভাবে জড়ায়ে ধরে বলেছিলেন ইমাম হুসাইন, কাল কিয়ামতের মাঠে এত কষ্টের বিনিময়ে তোমাদের ডিউটি হবে। বলে, কি ডিউটি হবে? দাড়ি পাল্লাই যখন দেখবা আমার উম্মতের নেকির পাল্লা কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে,
ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ঢুকাইয়া দেবে। সেই মহা বিপদের দিনে কারবালায় জবাই হওয়া কাঁচা রক্ত মাখানো জুব্বাটা আমার উম্মতের নেকির পাল্লার দিকে দিয়ে ভারী বানায় বানায় জান্নাতে পাঠাবা। ভাইয়ের আমার, কে কওমি, কে খারিজি, কে ওয়াহাবি, এই সব তর্ক করতে করতে জীবন শেষ হয়ে গেল। তাড়াতাড়ি আসেন, নামাজ কাজা করবেন না। তাহাজ্জুদ যদি আল্লাহর ওলি হতে চান, তাহাজ্জুদের নামাজ যার কাজা নাই সে ওলি, তাতে কোনো সন্দেহ। বাবাজিরা, শানে রিসালাত, তার মাঝে একটা কথা বলি। ইব্রাহিম আদম, ভালো করে শুনেন এই কথাটা। আমার এই পেছনের কথা শুনছেন কিনা শুনি জানি না, এই কথাটা শুনেন। আমরা যেমন মুসলমান, উনার জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি জোরে কম, কুদাইল দিয়ে কেটে কেটে ওনার 2 হাত জমিন আমি দখল করে খেয়ে মসজিদে যাই বলি কাতার সোজা করেন। এরম নাই নাকি? আপনার এলাকায় নাই? ছেলে বিয়ে দিয়ে আপনাদের এলাকায় টাকা নেয় কিনা জানি না, আর আমার এলাকায় বলে 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা, ফ্রিজ দিবা। মেয়ের বাপ বলে 5 ইঞ্চি কম দিও, ধানের দাম নাই। বেহায়া ছেলের বাপ বলে 1 ইঞ্চি কম হলে আমার ছেলে কবুল করবে না। এই জাতের মুসলমানকে কি মুসলমান বলা হয়? পরের আইনঠালা জাত কি মুসলমান বলা হয়? আর সুদের কথা তো উয়াজ কি বলে বলাই যায় না। সুদ তো কোরআনের ভাষায় হারাম নাকি? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর আমি বাঙালি হুজুরের বাংলা ভাষায় শুনেন, আল্লাহর ভাষা তো হারাম। আমি যখন ক্লাস 3-তে পড়ি, দাঁতে খুব কামড় দেয়। আমি আমার দাদাকে বলছি, দাদা দাঁতের যন্ত্রণায় তো আর বাঁচা যায় না। আমার দাদা বলতেছে, আমি মৌলানাও না, আলেমও না, কিছু না। আমি একটা কিছু বলো না, আর দাঁতের কামড়ে তো পারা যায় না। আমার দাদা বলতেছে, তোর দাঁতে পোকা হয়েছে। তখন ক্লাস 3-তে, তখন মুসলমানিও দিই নাই। এখন তো ছোট ছেলে মুসলমানি দেয়, আর আমরা বড় হলে গা মুসলমানি দিয়েছি নাকি ভাই? অনেক ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত মুসলমানি দিয়েছি। আমার দাদা বলতেছে, তোর দাঁতে পোকা হয়েছে, যার জন্য এত যন্ত্রণা। বলে কিভাবে কমবে বলো? দাদা ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যদি যন্ত্রণা বন্ধ করতে হয়, পোকা যদি বের করতে হয়, 6 জন সুদখোরের নাম লিখে দাঁতের গোড়ায় চেপে ধর, একটা পোকাও থাকবে না। আর তাদেরকে নিয়ে আমরা মোনাজাত করি, মোনাজাত কবুল হয় না। তখন ছিল আগেকার মোল্লাদের দোয়ায় ধার ছিল, এখনকার মোল্লায় দোয়ার ধার নাই। কাকে নিয়ে আপনি কি করবেন? যৌতুক ছাড়া বিয়ে নাই, সুদ ছাড়া টাকা নাই। ভাইয়ে ভাইয়ে অপর ভাইকে যাই 4 দোকানে 10,000 টাকা বিল তুলেন, অপর ভাইকে চাইনিজ খাওয়ান, আর নিজের ভাইকে কোনোদিন একটু খোঁজ নিল না যে আমার ভাইয়ের একদিনের ট্যাবলেট কিনে দিই। ঠিক কিনা? বাবাকে কথা বলে না, বাবার সাথে মার সাথে কথা বলে না 6 মাস, আর শাশুড়িকে কয় মার্কেটিং করতেছে সিলেট শহর থেকে। বলে নেন আম্মা কি নিবেন, নেন। হ্যাঁ, মুসলমান কই? এই দেশে আসতেছে 24 তারিখ, কি বলে 14 তারিখ ফেব্রুয়ারি, দেখবেন যে মুসলমানের যুবকদের কেলেঙ্কারি কি। 14 তারিখে কি যেন, নাউজুবিল্লাহ কর। তোমার আমার সংস্কৃতি কি হওয়া ছিল? আমাদের বৃদ্ধকাল যখন আমরা বয়স, তখন আমাদের দেশে একজন শিল্পী ছিল আব্দুল আলিম, নাকি? আব্দুল আলিমের গান মনে আছে? সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কার গান? আগেকার শিল্পী আব্দুল আলিমের গান। শুধু তাই নাকি? আব্দুল আলিম কয়, মন ভোমরা মজলি না তুই রসুল নামের রসে। আর সেই মুসলমানের ছেলেদের হাতে এই হাবাইতে জিনিস উঠে, আবার কয় বলতে পারো তুমি বন্ধু আমি মরি নাই। গানের ভাব দেখো।
হ্যাঁ, আমাদের সময় যুবকের হাতে বিড়ি সিগারেট থাকলে হুজুর আসতেছে ফেলে দাও, হাজি সাহেব আসতে ফেলে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলে দাও, মেম্বার আসতেছে ফেলে দাও। আর এখনকার কিছু বেয়াদব যুবক কয় আপনি মাদ্রাসার প্রিন্সিপাল না, আপনাকে আমি খুব ভালোবাসি। ম্যাচ আছে নাকি কোন তো দেখি। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, পীর আর শিষ্য একসাথে বসে গাঁজা খায়। আবার পীর সাহেব কয় যত গাঁজা খাবি তত সাধন ভোজন বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গাঁজার ছাড়াই এমন খাওয়া খাইছে, গাঁজা খাইয়ে বাড়ি যায় ওর বকে বলছে মা বকই। এই সব ধান্দা ছেড়ে দাও, এখনো নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দাও, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দাও। আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম আমার মা বলতেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। জান্নাতে যাইতে গেলে নবীর ঘর খান। নবীর ঘর কোনটা? মাদ্রাসা না মসজিদ? আর আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতে রসুল, মাদ্রাসা হলো নবীর ঘর। আর কিছু লাগে না রে এলাকার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হক হালালি খাও, আর মাদ্রাসার দিকে মন প্রাণ দিয়ে খেদমত করো, তোমার জন্য জান্নাতের দরজা ওপেন করা আছে। বাবাজিরা ভাইয়েরা, বিদায়ের সময় একটা কথা বলি, আমি আবারও বলে যাই, আমাকে শানে রেসালত দিয়েছে, রেসালতের উপরেই ছিলাম। একটা শেষ কথা বলে যায়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কণ্ঠ ভালো হলে, গলা ভালো হলে, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? ব্রেনের মেমোরি কার্ডে মেমোরি করে নেন। কণ্ঠ ভালো হলে, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়। আবারও বলছি, আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। সবশেষে বিদায়ের পথে একটা কথা বলে যায়, বহুরা মহস্তান গড় ইব্রাহিম আদহাম বলকি বলকের বাদশাহী শেষ করে দিয়ে ফেলাইয়ে দিয়ে উনি আল্লাহর অলির দরবারে 36 বছর রান্না করে খাওয়াইছেন মুসাফির খানা। তারপরে অলি হয়ে গেলেন, মক্কা মদিনা জিয়ারত করলেন। মক্কা মদিনা জিয়ারত করে উনি নিয়াত করলেন, বাদশাহী তো লাথি মেরেছি, বাদশাহী লাথি মেরে ফেলাইয়ে দিয়ে আমি তো 36 বছর আল্লাহর অলির সহবতে ছিলাম, মক্কা মদিনা জিয়ারত করলাম। মনে মনে চিন্তা করতেছে, এই মক্কা শরীফ থেকে হেঁটে যাব পায়ে ফিলিস্তিনে বাইতুল আকসায় যাব। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। আর ফিলিস্তিন মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি। উনি চিন্তা করেছেন, এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব, একটা খেজুর খাবো সেহরি, আর আরেকটা খেজুর খাবো ইফতারি। 1 মাস ধরে উনি রিয়াজত করবে, ওনার জীবনের লাস্ট এটাই হলো রিয়াজত। মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনেছেন, পায়ে হেঁটে যাবে ফিলিস্তিন শহরে। আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। আর জান্নাত তো তোমার বাপের না, বাঙালি হুজুর বাপের না। জান্নাত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 1 কেজি খেজুর উনি মক্কা শরীফ থেকে কিনলেন। খেজুরের মালিক একটা খেজুর বেশি দিয়েছেন, উনি কিন্তু ফেরত দেন নাই। উনি ফেরত দেন নাই। একটা খেজুর খাই সেহরি, আর একটা খেজুর খাই ইফতারি। রোজাটা সোজা না কঠিন? এই রোজাটা কি সহজ না কঠিন? জোরে কর। সেহরি একটা খেজুর আর একটা খেজুর ইফতারি। আর আমরা সেহরির সময় 1 গাদি খাওয়ার পরে যেই ইফতারি সামনে আসে তখন কয় কত বাজে ভাই, দেখেন তো কত বাজে, মুয়াজ্জিন আজান দেয় না কেন? 1 গাদি সেহরি খাইছে, ইফতারি যেই সামনে দেয় পাগল হয়ে যায় না? যেই কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, একেবারে মনে হয় প্লেট সহ খাইবেন। আর উনি একটা সেহরি, একটা খেজুর সেহরি আর একটা খেজুর কি ইফতারি। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একটা খেজুর বেশি দিয়েছে, ফেরত দেয় নাই। ফিলিস্তিন শহরে এই মসজিদে আকসায় গিয়ে একটা খেজুর সেহরি, একটা খেজুর ইফতারি খায় উনি কঠিন রিয়াজত করে মসজিদের ভিতরে ঘুমায় আসে। স্বপ্নের ভিতরে দেখছে 2টা ফেরেশতা ঝামেলা করতেছে। এক ফেরেশতা বলছে ওলি, আর এক ফেরেশতা বলছে না। এক ফেরেশতা বলতেছে বলকের বাদশাহী ত্যাগ করে আল্লাহর ওলির সহবতে 36 বছর কাটায় মক্কা মদিনা জিয়ারত করে
পায়ে হেঁটে ফিলিস্তিনি মসজিদে ঘুমাই আছে, তুমি কও কি উনি আল্লাহর ওলি? আর একটা ফেরেশতা কয় না। বলে কেন? 1 মাস হলো এই ইব্রাহিম আদহাম বলকের বলখির আমল নামায় একটা নেকিও প্রবেশ করে না। বলি কেন? বলে উনি আসার সময় যখন খেজুর কিনলো, ফেরেশতা বলতেছে, ফেরেশতা উনি স্বপ্নে দেখতেছে, আসার সময় যখন 1 কেজি খেজুর কিনলো, খেজুরের মালিক একটা খেজুর বেশি দিয়েছে, উনি ফেরত দিল না কেন? এই জন্য আমার আল্লাহ তাআলা উনার আমল নামায় একটা নেকি আজ 1 মাস হলেও ঢুকে না। একটা খেজুরের কারণে যদি আমল নামায় 1 মাসের মধ্যে নেকি না ঢুকে, তাহলে আমাদের আমল নামায় তো জং ধরে গিয়েছে। কি হাসেন কে? উনার যদি একটা খেজুরে আমল নামায় 1 মাস না ঢুকে নাকি, তাহলে আমাদের তো জং ধরে গেছে। আমরা তো এরকম খেজুর ওরকম খাই না। বড়ই চিনেননি? বড়ই চিনেননি? বড়ই বলেন, হাটে বড়ই বেছে না অনেকে, আমরা যাই, বড়ই কত? 60 টাকা দে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে তো আমরা 250 এমনিতেই মাইরে দিই। প্রিন্সিপাল বুঝছে রে। আজকে দোয়া কবুলের দিন, তার খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার শালা আসছে, এসে কয় দুলা ভাই, বলে কি 1 কেজি আঙ্গুর নিব। বুঝলে? আরে আঙ্গুর আলা আঙ্গুর ওজন করার, আমার শালা শুধু গিলে, আমি তোর বাপের তা গিলিস নাকি? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, তুমি যখন এসেছিলে ভাবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভুবন। সেই জীবনটা হলো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেকে আমার ওয়াজ শুনে ইউটিউবে, ওই যে বাড়িতে গেছিলাম সাবেক সভাপতির বাড়িতে, হুজুর আপনাকে আজকে বাস্তবে দেখছি, শুধু ইউটিউবে দেখছি, কোনো লাভ নাই দেখে, চেহারা দেখে লাভ নাই, আমল দিয়ে লাভ আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দেশে অনেক বক্তা আছে গান গায়, আমি বাঙালি হুজুর ওয়াজের মধ্যে গান গায়, কিন্তু ওই বেয়াদবদের মতন গান, আমার গান ঠিক না। আমি গান গাই কি জানেন? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এলাকাবাসী, জান্নাত যদি নিতে হয়, মাদ্রাসার খেদমত করলে আপনার জান্নাত কেউ রদ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, 78 বছর বয়স আর 43 বছর ওয়াজের বয়স। যদি বিশ্বাস না হয়, আমার ড্রাইভারের কাছ থেকে ডায়েরিটা নিয়ে দেখেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নাকি একটা ডেট ফাঁক নাই। আমার কোনো রেস্টের দিনও নাই। আমি দেখেছি বড় বড় বক্তা, সৈয়দ নজরুল ইসলাম বা আরও কফিল উদ্দিন বা যে বক্তা আছে, তাদের ডায়েরি আমি চেক করেছি, 2-1টা দিন ফাঁক আছে। আর আল্লাহ আমার ফাঁক দেয় নাই। গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? জোরে কর। এই গলা দিয়ে কোরআন পড়া লাগে ঠিক কিনা? এই গলা দিয়ে ওলি আল্লাহর কথা বলি, এই গলা দিয়ে শাহজালালের কথা বলি, এই গলা দিয়ে দয়ার নবীর কথা বলি, এই গলা দিয়ে ফুলতলি সাহেব কেবলার কথা বলি। এই গলা কোনোদিন নষ্ট হতে পারে না। আমার টাইম ছিল 10টা। আলহামদুলিল্লাহ, একটা কথা বলতে হবে বিদায়ের পর, একটু দোয়া করে বিদায় হব। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে? আমি তো আমার এলাকায় দাদা দাদা করে যারা, ছোট ছোট নাতি, এসে কয় দাদা কোন দল করো? আমি, তোরা কোন দল করিস? বলে তুমি কোন দল করো? বলে আমি দল করি বল তাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্যে একটা দল তৈরি হোক, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে আমরা সেই দল। বলে না দাদা, রাজনীতি কোন দল? বলে তোরা কোন দল? বলে আমরা তো বিএনপি। আমি পাকা বিএনপি। হ্যাঁ, ওরা আবার যাই আওয়ামী লীগের ছেলেদেরকে বলছে বাঙালি হুজুর বিএনপির লোক, আওয়ামী লীগের নাতিপুতি সব আসছে। কি দাদা এসব কি শুনছেন? কি বলে তুমি বলে বিএনপি?
বলে আচ্ছা আমার একটা ভোটের জন্য তোদের এত লাফালাফি কেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বলে না না, তুমি আসলে কোন দল করো? তোরা কোন দল? বলে আওয়ামী লীগ। বলে আমি পাকা আওয়ামী লীগ। আমারে কয় তো তুমি তো দেখছি গোলালু টাইপের, যে যখন চাপ দেয় সেই দলের। আমি গোলালু বুঝি না, লম্বা আলু বুঝি না। তোরা যা ইচ্ছা তাই কর, যা মন চাই তাই কর, আমার কাজ আমাকে করতে দে। এই দেশে যদি 10,000 টাকা করে গরুর মাংসর কেজি হয়, তোদের কিনতে গেলে কষ্ট আছে। আর আমরা যারা হুজুরা, আমাদের অসুবিধা নাই, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়ি খায়। আল্লাহ তাআলা পাগল বলতেছে নবীকে ভালোবাসতে হবে এমন কোন আয়াত আমার জানা নাই। ওরে পাগল, হযরত আবু বকর নবীকে ভালোবাসেই খলিফা হয়েছেন, ঠিক কিনা? হযরত উসমান গনি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি কালো এবং তুতলা, যার আজানও সহি হতো না, সে শুধু নবীর প্রেমের পাগল পারা হয়ে জান্নাতবাসী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ নবীর প্রেমের পাগল, বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর প্রেমের পাগল, ফুলতলির সাহেব কেবলা নবীর প্রেমের পাগল। নবীর প্রেম যেখানে নাই, সেই ইবাদতও আল্লাহর কাছে পুষবে না। আর কয় যে নবীকে ভালোবাসার কোনো আয়াত আমরা পাই নাই। আমি তো বড় বক্তা না, ছোট বক্তা। আমার এই মোবাইলের ভিতরে কিছু কথা ডাউনলোড করা আছে কিছু বক্তার। এক বক্তা রাজশাহীতে বাড়ি, সে বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ডাইরেক্ট মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আপনারা ইন্টারনেট ঘাটবেন, ইউটিউবে দেখবেন, আছে। আর আমাদের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মেশক সে বেহতর পসিনা, ঠিক কিনা? নবীর গার ঘাম মোবারক মেশক আম্বর থেকে বেহতর। আর ওই বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল মেসাক করে আসতে বলেছিল, কত বড় নাপাক লোক হলে এত বড় কথা বলতে পারে। খবরদার, কওমি ভাইদের সাথে আমাদের খুব একটা বেশি ঝামেলা নাই, তাদের সাথে আমাদের অনেক কিছুর মিল আছে। কিন্তু ওই জাত হলো আমার নবীর শত্রু, ওই জাত হলো ইমাম হুসাইনের শত্রু, ওই জাত হলো ইসলামের শত্রু। দেখবেন এটা দেখলি ওকে দূরে থাকবেন ওর থেকে, নাহলে একেবারে সব সর্বনাশ করে দিবে। কি বলতেছে জানেন? কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। কত বড়! তাহলে আমরা কোথায় যাব? আমার থেকে ভালো টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে। আমি ভাড়া গাড়িতে চলি, আর উনি প্রায় 2 কোটি টাকা দামের গাড়িতে চড়ে। সে যদি এই কথা বলে, কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে না। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? আছে। কলেমায় পড়ি আপনার নাম, আছে না? নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। আরো বলতেছে কলেমার ভিতরে নাম রাখা যাবে না। এটা সেই জামানা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, মুসলমান ভাইয়েরা ঠিক ঈমান রাখাও তেমন কঠিন হবে। খুব সাবধানে চলতে হবে। ঈমান হারাই আমরা কবরে যেতে রাজি না। আমাদের জীবন দিব, কিন্তু নবীজির সাথে বেয়াদবি করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির মা বাপ জাহান্নামী, উনি নাকি সহিহ হাদিসে পাইছে। মেয়ারাজ নিয়ে ওনার সন্দেহ আছে। যাই হোক, কে কি বললো না বললো সেগুলো দরকার নাই। ওদের যা কথাবার্তা তাতে বোঝা যায় পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু নিচের মেশিনটা মনে হয় কাটা নাই। এরা ইসরায়েলের ট্যাবলেট বিক্রি করে। মনে রাখেন, বাংলার জমিন শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন, খান জাহান আলীর জমিন, শাহপরানের জমিন। আপনাদের ইসরায়েলের ট্যাবলেট অন্য দেশে বিক্রি হতে পারে, সোনার বাংলায় বিক্রি হবে না।
আপনারা যত চেষ্টা করেন সোনার বাংলার মানুষ সব অলিপন্থী, নবীপন্থী, সাহাবায়ে কেরামপন্থী। ভাইরা আমার, কে কি বলে না বলে আমাদের তার দরকার নাই। আমার নবীজির চেহারা কেমন ছিল? মা হালিমাতুস সাদিয়ার স্বামী জিজ্ঞাসা করে, তুমি যে ঘরের ভিতরে গেলা বাচ্চাটাকে আনতে, হালিমা চেহারাটা কেমন দেখলা বাচ্চাটার? মা হালিমাতুস সাদিয়া বলে, স্বামী, মা আমিনা খাতুন যখন বাচ্চাটাকে আমার কোলে দিল, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে উদয় হয়ে যায়। সেই নবীর উম্মত আমরা বলেন মারহাবা। আমার নবী ছোট না বড়? পাগলামি। 3 দিন বয়স ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি বর্তমান জামানার নবী। 3 দিন বয়সে। কি জন্যে? ওই যে মা মরিয়মের পেটে আল্লাহর কুদরতি সন্তান দিয়ে দিলেন। কিছু ক্রিমিনাল বলল যে মা মরিয়ম খারাপ কাজ করছে, কাবা শরীফ নাপাক করে ফেলেছে, নাউজুবিল্লাহ। পাথর মারার জন্যে, পাথর নিয়ে আসলো মা মরিয়মকে মেরে ফেলার জন্যে। ডাক দাও বাচ্চা নিয়ে, কাল সকালবেলায় তোমার সালিশ হবে, তোমার বাচ্চাকে তোমার সামনে আছড়ায় মেরে ফেলবে আর তোমাকে পাথর দিয়ে মারবে। মা মরিয়ম সেজদায় পড়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি মরিয়ম তো নিষ্পাপ। সুবহানাল্লাহ। আপনি কুদরতি ক্ষমতায় বাচ্চা আমার পেটে দিলেন আর কালকে আমাকে আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমার আল্লাহ বলে, মরিয়ম তোমার বাচ্চাকে মারতে পারবে না। বলে এলাকার সমস্ত ক্রিমিনাল মানুষ পাথর নিয়ে এসে পালা দিয়েছে। বলে পাথর যতই নিয়ে আসুক তোমাকে মারতে পারবে না। তুমি রোজা রাখো। ওই টাইমে রোজা রাখলে কথা বলা যেত না, কথা বলা নিষেধ ছিল। তুমি রোজা রাখো আমার রাজি খুশির জন্য, বাচ্চা নিয়ে হাজির হও। মা মরিয়ম বাচ্চা নিয়ে হাজির হলেন। ক্রিমিনালরা প্রশ্ন করে, মরিয়ম, মরিয়ম বাচ্চার পরিচয় বলো। বলে বাচ্চাকে জিজ্ঞাসা করো। বলে মাবুদ, আজ তো 2 দিন, কাল তো হবে 3 দিন। 3 দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি? আমার আল্লাহ বলে, তুমি আমার ক্ষমতা সম্পর্কে আইডিয়া নাই। 3 দিনের বাচ্চা কেন, পেটের ভিতরের বাচ্চা দিয়ে আমি আল্লাহ কথা বলাই দিতে পারি। ক্রিমিনালরা জিজ্ঞাসা করে, বাচ্চা রে তোমার জন্মের ব্যাপারটা বলো। 3 দিনের বাচ্চা আঙ্গুলের ইশারা করে বলছে, আমার মার বিরোধিতা করবা না, আমার মা মরিয়ম পাক এবং পবিত্র। খবরদার, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় পয়দা। কয় দিনের বাচ্চা? তারপরে আবার আঙ্গুলের ইশারা করে বলছে, খবরদার বেয়াদবি করবি না আমার মার সাথে। আমার নামে ঈসা রুহুল্লাহ, আমি বর্তমান জামানার নবী। ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়সে নবী, উনি যে নবীতা প্রকাশ করলেন। আর আমার আপনার নবী বলেন, আব আতশ খাক বাত দিয়ে আমার বাবা আদমকে তৈরি করা হয়েছে। আমার বাবা আদম যখন আব আতশ খাক বাত মশলা আল্লাহ মাখায় নাই, তার থেকে ওর আগে আমি নবী ছিলাম। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা আছে? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। শানে নবীজি, শানে রিসালাত আমার বিষয় দিয়েছেন। মা আমিনা খাতুন বলছেন, আমার পেটে বাচ্চা আসলো। এই বাচ্চা আসলে তাম পৃথিবীর মেয়েদের পেট উঁচু হয়ে যায়। আর আমি আমিনা, আমার পেটে যে বাচ্চা আছে আমি মোটেও টের পাই না। আমার নবী, আপনার নবী। মা আমিনা বলেন, বাচ্চা পেটে করে আমি একটু হাঁটাহাঁটি করি। অনেক সময় আমি আমিনার পার নিচে পাথর পড়ে। আমার বাচ্চার সম্মানে, আমার বাচ্চার ইজ্জতে আমি দেখেছি ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি একটু হাঁটাহাঁটি করতাম, আসমানের নিচ দিয়ে আমার মাথার উপর দিয়ে
অনেক পাখির ঝাঁক উড়ে যেত। আমি আমিনা নিজে কানে শুনেছি। এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, পাখিরা রে দেখ দেখ, পৃথিবীর মাটিতে এমন এক ভাগ্যবতী মা চলাফেরা করে যার পেটে আছে আখেরি পয়গম্বর। খবরদার, মা আমিনার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাওয়া বেয়াদবি। মা আমিনা বলেন, আমার ছেলে যখন দুনিয়ায় আসলো, সেজদায় পড়ে কি যেন বিড়বিড় করে বলে। আমি আমিনা আমার বাচ্চার মুখের কাছে কান নিয়ে গেলাম। আমার বাচ্চা বলতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই নবীর উম্মত আমরা, বলুন মারহাবা। মা আমিনা বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা মানে কি? মুসলমান। খাতনা মানে কি? আচ্ছা, আপনাদের এলাকায় মুসলমানি দেয় যারা, মুসলমানি দিয়ে দেয় যারা, তাদেরকে কি বলে? আমাদের দেশে কয় হাজাম। হাজামই কইনি, তাই তো মিলি আছে কথায়। এখনকার হাজামরা তো ওই জায়গায় মোটামুটি একটা মলম টলম দিয়ে, অত্যাধুনিক মেডিসিন দিয়ে অবশ করে, অবশ করে আধুনিক অত্যাধুনিক ব্লেড দিয়ে কাটে। আর এই যে আমাদের সাথে জিজ্ঞাসা করেন, আমরা যারা আসি, আমাদের সময় বাঁশের কঞ্চি দিয়ে, ঠিক কিনা? এই বাবা ভাই, ঠিক কিনা? আরে আমাদের মেডিসিন জুটেনি। চুলা আছে না, চুলার ওই যে কি বলে, কালি, কালি লাগাই দিয়েছে। আর মা আমিনা বলতেছেন, আমার ছেলে মুসলমানি দেওয়া অবস্থায় এসেছে। কারণটা কি? কারণটা হলো একটাই, এখানে যতগুলো মানুষ আছেন সবার ওই জায়গায় হাজাম হাত দিয়েছে কি দেয় নাই? দেয় নাই। সবার ওই জায়গায় হাজাম হাত দিতে পারে। আমার আল্লাহ বলে, আমার হাবিবের ইজ্জত কোনো হাজামে দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আর কয় কিরে, অন্যান্য নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্যে। আমার নবীর উম্মতের কত দাম? নবী তো দূরের কথা, নবীর উম্মতের কত দাম জিজ্ঞাসা করেন। দেখেন, আমার নবীর উম্মতের কত দাম। সাহাবী একজন জিজ্ঞাসা করে, হুজুর একটা প্রশ্ন করে। কি? মরণের কতদিন আগে তওবা করলে আল্লাহ জান্নাত দেয়? নবীজি চুপ হয়ে গেলেন। নবীজি নিয়ে আবার কোন যাইতে প্রশ্ন। আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার হাবিবকে সালাম দাও। আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমার হাবিবের উম্মতের জন্যে আমি একটা ব্যবস্থা করলাম। বলে কি? মরণের 1 বৎসর আগে তওবা করলে আমি তাকে জান্নাত দিয়ে দিই। জোরে কোন? কত বছর আগে? রাসূল বলে, সাহাবীরে স্পেশাল অফার কি? 1 বছর আগে তওবা করলে জান্নাত দেয়। সাহাবীদের ভিতরে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর কি কম নাকি? 12 মাসে একটু কমানো যায় নাকি? নবীজি তো অবাক, দেখছি কি করা যায়, চুপ হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার হাবিবের কাছে বলো, সবার জন্য নয়, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, মরণের 1 মাস আগে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার নবীর উম্মতের কত দাম, সুবহানাল্লাহ। তাহলে 1 বছর থেকে কত দিন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাসও তো কম না, 30 দিন। আর একটু কমানো যায় না? আবার খবর নিয়ে আসতেছে, জিব্রাইল মুস্কি হাসি দেয়। আল্লাহ রাসূল বলে, জিব্রাইল হাসো কেন? বলে, নবী গো, আজকের প্রশ্নগুলো বড় মজার প্রশ্ন। এইমাত্র আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন, আপনার কোন উম্মত যদি একেবারে ভালোভাবে তওবা করে, 1 সপ্তাহ আগে তওবা করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। 1 বছর থেকে 1 মাস, তারপরে এখন কত?
জোরে কম, আরেকবার কম। সাহাবী বলে হুজুর 1 সপ্তাহ তো কম না, 7 দিন। আর একটু কমানো যায় না? হুজুর দেখেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল উম্মতকে খবর দিয়ে দেন মরণের, এখনই আল্লাহ বললেন মরণের 1 দিন আগে আল্লাহ আপনার বান্দা উম্মত তওবা করলে জান্নাতবাসী হয়ে যায়। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, 1 দিনও তো কম না, 24 ঘন্টা। আর একটু কমানো যায়নি? নবীজি চুপ। জিবরাইল বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনার উম্মতকে খবর দিয়ে দেন মরণের 1 ঘন্টা আগে যদি তওবা করে আল্লাহ তাআলা আপনার উম্মতকে জান্নাতবাসী করে দিয়ে দেয়। দেখেছেন উম্মতের কত দাম? 1 বছর থেকে 1 মাস, সপ্তাহ, দিন, এখন আসলে কত? সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম। এই লোক 35 বছর পর্যন্ত গুনাহ করেছে, আর এই লোকটা জীবনে কোনো গুনাহ করেনি, নিষ্পাপ। সুবহানাল্লাহ। দেখি ইনার জীবনে কোনোদিন কোনো অপরাধ করেনি, নিষ্পাপ। আর এই লোক 35 বছর পর্যন্ত গুনাহ করেছে। হুজুর 35 বছর বয়সে যদি তওবা করে তাহলে মাপ পাইলো, ঠিক আছে। তো ইনি তো জীবনে গুনাহ করে নাই, ইনি তো 35 বছর গুনাহ করার পরে গা তওবা করছে। তো বেহেশত তো আর মাথা পিছে একটা না, বেহেশত কয়টা? 8টা। তো উনি কি 1 বেহেশত থাকবে? সালাম দিয়ে বলে হুজুর, জিবরাইল বলে দেন একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। একই জান্নাতে থাকবে। বলে কেমনে? এ তো 35 বছর ধরে অপরাধের ভিতরে জড়িত ছিল, আর এ তো জীবনে কোনো অপরাধ করে নাই, একই জান্নাত দেয় কেমনে? পাগল রে, ভালো করে মনে রাখবা, হারানো বাবার সাথে 12 বছর কথা বলো নাই, বাড়ি আলাদা করেছো সিলেট টাউনে। 12 বছর পর যদি সন্তান বাবা আর মার সামনে দাঁড়ায়, পৃথিবীতে সব থেকে এত বড় খুশি আর কেউ হয় না যে খুশি মা আর বাবা হয়ে যায়। আমার আল্লাহ ওই রকম 35 বছর আল্লাহর থেকে মুখ ফিরাইয়াছিল, নাপাক কার্যক্রমে জড়িত ছিল। যখন তওবা করলো, মা বাপ যেমন 12 বছর পরে সন্তান পেলে সন্তানের সমস্ত অপরাধের কথা ভুলে যায়, বুকে জড়ায়ে ধরে। হুজুর আপনি বলে দেন 35 বছর অপরাধ করার পরে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা এত খুশি হয়, ক্ষমা করে দেয়, আর পিছনের 35 বছরের নেকি আমল নামায় উঠায় দিয়ে সমান সমান করে একই জান্নাতে জায়গা দেয়। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী ছোট না বড়? জোরে কর। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া। আমার নবীর টাইটেল হলো রহমাতাল লিল, জোরে বলেন রহমাতাল লিল, শাফিউল, ইমামুল মুরসালিন বলে কেন? আমার নবী ওই মসজিদে ইমামতি করেছে যে মসজিদ ইসরায়েলরা দখল করার ধান্দা করতেছে, কিন্তু ইসরায়েলরা কি ওই মসজিদ দখল করতে পারবে? পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে, কাফেরদের মরিবার পাখা বেড়েছে। ওখানে কুষ্টিয়ার কোনো ইমাম ইমামতি করে নাই, সিলেটের কোনো ইমাম ইমামতি করে নাই, ওই মসজিদে ইমামতি করেছেন এই মাসের 26 তারিখ দিনগত রাত্রে মেআরাজে যাওয়ার পথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। ওই মসজিদে ইমামতি করেছেন, নবীদেরকে পিছনে রেখে ইমামতি করেছেন, যার জন্য ওনার টাইটেল হলো ইমামুল। নবীজির চরিত্র কেমন আমি মোল্লা বললে হবে না,
আমার আল্লাহ আমার নবীর চরিত্র সম্পর্কে কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। কথাটা কার? তাহলে ওই বেয়াদব যে বলে নবীরও দোষ ছিল, আরে সর্বনাশ করেছে। নবীর কি দোষ ছিল? নবীর চরিত্র সম্পর্কে শুনলেন, নবীর চেহারা সম্পর্কে শুনলেন, নবীর পাওয়ার আছে কি নাই? জোরে কোন? নবীর পাওয়ার আছে? পাওয়ারটা দিয়েছে কে? আল্লাহ তাআলা আমার নবীকে পাওয়ার দিয়েছে কি দেন নাই? চন্দ্রকে ফাটাইয়ে দিয়েছেন আমার নবী, ঠিক কিনা? ডুবন্ত সূর্যকে উঠায় আসরের নামাজ আদায় করেছেন আমার নবী, ঠিক কিনা? আমার নবীর কত বড় ক্ষমতা! জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। পাগল রে, আমার নবী মেয়ারাজে গেছেন কি জান নাই? কত বছর ছিলেন? কত? 27। কত বছর ছিলেন? রাত কয়টা? এক রাতে কয় বছর? মেয়ারাজ থেকে ঘুরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করি, আবু বকর, গত রাত্রি আমি এক রাত্রিতে 27 বছর আল্লাহর দাওয়াত খেয়ে আসলাম, মেয়ারাজে গেছিলাম, আল্লাহর আরশে মুআল্লায় 27 বছর কাটালাম। হযরত আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আমি বিশ্বাস করলাম। নবীজি বলেন, আবু বকর তুমি আমি কেমনে গেলাম কিনা, কিভাবে গেলাম কিছুই জিজ্ঞাসা করলা না, তুমি বললা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করিলাম। তুমি কিভাবে বিশ্বাস করো? দয়ার নবী গো, আপনাকে কাফেররাও আল আমিন বলে ডাকে। কাফেররা কলেমা পড়ে না, আপনার সাথে শত্রুতামি করে, তাও নবীজিকে কি বলে ডাকে? আল আমিন মানে সত্যবাদী। তাই আমি আবু বকর যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি বিশ্বাস করি আমার দয়ার নবীর মুখ দিয়ে মিথ্যা কথা আসে না। শোনো আবু বকর, মেরাজটা আমার কাছে এত অবাক লাগলো, যেই জায়গায় আমি শোয়া ছিলাম ওই বিছানার থেকে উঠে গেলাম 27 বছর পর, ফিরে এসে দেখি জায়গাটা গরম আছে। জায়গাটা দেখেন, প্রত্যেকে খেয়াল করেন, আপনি যেখানে বসে আছেন জায়গাটা কিন্তু গরম। জোরে বলেন ঠিক কিনা? আপনি 10 মিনিট একটু হাঁটাহাঁটি করে আসেন, জায়গা কি গরম থাকবে? 10 মিনিটে গরম জায়গা ঠান্ডা হয়ে যাবে। আর নবী বলে, আবু বকর রে, 27 বছর পর ফিরত এসে দেখি ওই জায়গা গরমই আছে। হুজুর বিশ্বাস করলাম। আবু বকর, আমি দরজা এইভাবে টেনে দিয়ে চলে গেছিলাম, দরজার শিকলিটা, আপনার বাড়ির দরজার শিকলিটা যখন আপনি টান দেবেন, হয়তো হাফ সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, হাফ মিনিট এইভাবে নড়বে, ঠিক কিনা? নবী বলে, আবু বকর রে, 27 বছর পরে ফিরত এসে দেখি আমার ঘরের শিকলি এইভাবে এখনো নড়ে। তাই নাকি? বলে হ্যাঁ। আবু বকর, আমি ওযু করে বুরাকে উঠেছিলাম, এসে দেখি 27 বছর পরে ওযুর পানি নড়ে, ওযুর পানি গড়ে। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো, ঢাকায় গেছেন কারা কারা? হাত তোলেন তো। সবাই গেছে মনে আছে। ঢাকাতে যখন আপনি 2-4-10 দিন কাটাবেন বা বেড়াবেন, ঘুরবেন, দেখবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বাংলার প্রধানমন্ত্রী, যখন শহরের ভিতর দিয়ে যায়, উনি যাওয়ার আগে মোটা মোটা মোটর সাইকেল যায়। ও মোটর সাইকেল কিন্তু সরকারি, আমাদের পাবলিক ব্যবহার করতে দেখি নাই বা আইন নাই। মোটা মোটা মোটর সাইকেল, এরা হলো ট্রাফিক সিগন্যাল দেয়, বাঁশি দিতে দিতে যায়, এই সর সর, প্রধানমন্ত্রী আসতেছে, সর। এবার আপনি বাহাদুরি করে যদি বলেন আমি কোনোভাবে সরব না, আমার গাড়ি চলবে, আপনি কি আপনার গাড়ি কি আটকাবে না থানায়? প্রধানমন্ত্রী আসতেছে, বিআরটিসি স্টপ হয়ে যাও,
পাজারো গাড়ি স্টপ হয়ে যাও, প্যারাডো গাড়ি স্টপ হয়ে যাও, রিক্সা স্টপ হয়ে যাও, প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত সমস্ত গাড়ি ঘোড়া সব জায়গায় দাঁড়ায় থাকবে। যখন প্রধানমন্ত্রী চলে যাবে তারপরে গাড়ি ছাড়বে। তাম পৃথিবীর প্রধানমন্ত্রী মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সঙ্গে নবীজি মেয়ারাজে গেলেন। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে পানির চলার গতি, বাতাসের চলার গতি সব জায়গায় স্টপ করে দিয়েছিল। 27 বছর পরে যখন আমার নবী ঘরে পৌঁছলেন, আবার ওই ট্রাফিক সিগন্যাল উঠায় নিয়েছে, তাই এসে দেখে অজর পানি গড়ে। মারহাবা কও ভাইরা আমার। শানের সালাত নবীজির শানে আমাকে ওয়াজ করতে দিয়েছেন। একটু দেরি তো হবে, রাজি আছেন তো? আছেন তো ইনশাল্লাহ? একটু মহব্বতের সাথে আমার নবীর শানে আগে পড়ে নি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না। উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির 6 বছর বয়স। খুব কান্নাকাটি করতেছেন। মা আমিনা জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? কেউ যদি তোমাকে অপমান করে থাকে, মারধর করে থাকে, এই মক্কার সব থেকে বড় নেতা তোমার দাদা আব্দুল মুতালিব, আমি তোমার মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দিব। নবীজি বলেন, আমাকেও কেউ গালি দেয় নাই, মারে নাই, তাহলে তুমি কাঁদছো কেন? বলে, মা ছেলেরা যখন বাবার কোলে উঠে, এই একটা জায়গায় আমি দুর্বল, আমি সইতে পারি না, বারবার আমার বাবার কথা মনে পড়ে, তাই আমি কান্দি। ঠিক কিনা? যে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, ওই বাড়ির ছেলেটা বলছে, হুজুর স্টেজে উঠার আগে আপনি একটু আমার মা বাপের কবরটা জিয়ারত করে দেন। বাবারে, এতিম যারা তারাই বোঝে মা না থাকা কত যন্ত্রণা। দাদা আব্দুল মুতালিব বললেন, যাও বাবার কবরটা দেখায় আনো। মা আমিনা খাতুন গেলেন, কাজের মেয়ে উম্মে আইমান গেলেন। বয়স কত? জোরে বলেন। এটা তোমার বাবার কবর। 6 বছরের নুরুন আলা নূর নবীজি কান্দেন, মা আমিনা কান্দেন, কাজের মেয়ে উম্মে আইমান কান্দেন। 6 বছরের নবীর কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? কয়জন ইহুদি কান্দে? বয়স কত? কান্দে। ইহুদিদের পাদরি, আমাদের যেমন পীর কেবলা, ওনাদের কেডা? পাদরি। হিন্দুদের গোসাই বা ঠাকুর। পাদরি এসে বলে, এই তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি ডাক দিয়ে বলে, পাদরি বাবা, এই সুন্দর ছেলেটার চোখের পানি আমরা সইতে পারি না, বাবার জন্য কাঁদতেছে, আমিও তার চোখের পানি ঝরাই দেওয়া দেখি আমরাও কাঁদছি। পাদরি বলেছিল, ছেলেটার নাম মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ। আসতে বলবেন না, সুবহানাল্লাহ জোরে বলেন।
মুফতিগিরি করে, মুহাদ্দিসগিরি করে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা টাইটেল নিয়ে উনি বলতেছে মোহাম্মদও যা আমরাও তা। আর ইহুদির পাদরি বলতেছে মোহাম্মদ নাকি বলে। এই বাচ্চার সঙ্গে কে এসেছে বলে ওইটা ওনার মা। বলে ও মুহাম্মদের মা, তোমার নাম আমেনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ নাকি? মেয়ে মানুষ তো দেখবেন দুর্বল হয়ে গেছে। কি বাবাজি কিছু মনে করবেন না, আপনি তো আমাকে কোনোদিন দেখেননি, আমিও আপনাকে কোনোদিন দেখিনি। আপনি আমার নামটা জানলেন কি করে? আমার ছেলেকে আপনি তো জীবনে দেখেননি, জানলেন কি করে? আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আপনি জানেন কেমন? পাদরি বলে আমেনা লোকালয়ে বলা যাবে না, এটা লোকালয়ে বলতে পারবো না, একটু আড়ালে আসো। আড়ালে গেছে। বাবাজি একটু বলেন গো। মা আমিনার চোখের পানি ঝরায় কান্দে। বলেন। বলে আমিনা, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে নবীর মা 14 গোষ্ঠী চিনে, আর তুমি কোরআন হাদিস পড়ে কও মোহাম্মদ যা আমরাও তা। মোহাম্মদের নাম কলেমার মধ্যে থেকে উঠায় দাও। হ্যাঁ, মোহাম্মদের মা বাপকে জাহান্নামে পাঠাও। আর পাদরি বলতেছে তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমাদের সবার পরিচয় পাইছি। সুবহানাল্লাহ। পাদরি বলে আমেনা, একটা কথা বলবো আমেনা, দেখি তুমি আমার মেয়ের বয়সে, আমার ছোট মেয়েও তোমার থেকে অনেক বয়সে বেশি। আমি তো তোমার কাছে অনুরোধ করতে পারি না, তুমি আমার মেয়ের থেকেও বয়স কম। পাদরি বলতেছে তারপরেও আমি না তোমার হাতে পায়ে ধরি, মা তাড়াতাড়ি তোমার ছেলেকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে গো মা। বলে কেন? তোমার ছেলে আখিরি পয়গম্বর। কাফের বেঈমানরা খবর পেয়ে গেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। ওরা রাস্তাঘাটে শহরে বাজারে তলোয়ার নিয়ে আখিরি পয়গম্বরকে জবাই করার জন্য ঘুরতেছে। আমি তোমার বাব্বু আসি লোক, মা তাড়াতাড়ি ছেলেকে ঘরে নিয়ে যাও, বিপদ আসতে পারে। তারপরে শোনো আমিনা, আমি যদি বলে দিই এটা আখিরি পয়গম্বর, হাজার হাজার টাকা পুরস্কার পাবো, কিন্তু মাগো টাকার বিনিময়ে এই নুরুন আলা নূর চেহারা ছেলেটাকে আমি জবাই করতে পারি না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। সুবহানাল্লাহ। মা আমিনা তাড়াতাড়ি কাজের মেয়ে উম্মে আইমানকে বলছে চলো নিয়ে যাও, চলো। যেতে রাস্তায় মা আমিনা মারা গেলেন, নবীজি একেবারে বিশ্ব এতিম হয়ে গেলেন। কাজের মেয়ের কোলে চড়ে কানতে কানতে রওনা দিচ্ছেন। দাদা আব্দুল মুতালিবের কাছে খবর চলে গেছে আপনার বৌমা, আপনার ছেলের বউ মারা গেছে। দাদা আব্দুল মুতালিব পাগলের মতো হয়ে গেছে, এই শিশু বাচ্চা আমি কিভাবে লালন পালন করব। পাগলের মতো রাস্তা থেকে বাড়ি, বাড়ি থেকে রাস্তা, দালানের ছাদের উপরে উঠে দেখে সত্যিকারী মা আমেনা নাই গো। কাজের মেয়ে উম্মে আইমানের বুকের উপরে নবীজি কাঁদতে কাঁদতে, নবীজির চোখ 10 দিন পর্যন্ত পাতা তুলতে পারে নাই। দাদার কোলে এসে বলছে দাদু ভাই, আগে যদি জানতাম বাবাকে দেখতে গিয়ে মা হারাবো, আমার দরকার ছিল না। আমি এখন কোন সমুদ্র পাড়ি দিব, কোন নৌকায়? দাদা আব্দুল মুতালিব বললেন তুমি চিন্তা করো না, আমি আসি। দাদা আব্দুল মুতালিব লালন পালন করলেন 2 বছর। এইবার আমার নবীর বয়স হয়ে গেল কত বছর? আগে ছিল 6, এখন হলো 8। নবীজির দাদা আমাদের মতন ফকির নাকি? নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন বড় ধরনের বিজনেসম্যান। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মোতওয়াল্লি, উনি খুলতেন উনি বন্ধ করতেন। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন মক্কার বড় নেতা, আমার মতন পাতি নেতা না, বড় নেতা।
নেতার বাড়িতে মিটিং মিছিল হয় কি হয় না? জোরে কোন, নেতার বাড়ি থেকে মিটিং মিছিল হয় না? চেয়ারম্যান, মেম্বার, এমপি। দাদা আব্দুল মুতালিবের বাড়িতে মাঝে মধ্যে সালিশ বিচার হতো। দাদা আব্দুল মুতালিব যা রায় দিতেন মক্কার মানুষ তা মেনে নিয়েছে। প্রত্যেকটা নেতার একটা না একটা স্মৃতি থাকে, আছে না? যারা আওয়ামী লীগ করেন 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি যাবেন, দেখবেন কোরআন শরীফ একটা আছে, উনি পড়তেন।